গুড মর্নিং ফ্রম নেতারহাট। আমরা এই মুহূর্তে নেতারহাটে আছি। তো নেতারহাটে সাইট সিন করে আমরা বেরোবো। অলরেডি গাড়ি তুলে ফেলেছি। আমরা ফার্স্ট যাব নেতারহাট লেক। তো নেতারহাট লেকটা ফার্স্ট যাব, তারপরে ওখান থেকে কোয়েল ভিউ পয়েন্ট যাব। তারপরে এখনো সিলেক্ট করিনি, দুটো করে নিই। পেছনটাতেই আমরা ছিলাম এবং এই গাছেও ছিলাম, জঙ্গল গাছগুলো বিশাল লম্বা লম্বা গাছ, দেখতে তো অসাধারণ লাগছে। যাবো হচ্ছে লেক। লেক অলরেডি দেখা যাচ্ছে, সামনে হচ্ছে লেক। এটা হচ্ছে নেতারহাট লেক। তো এই লেকেও অনেকে বোটিং থেকে শুরু করে অনেক কিছু আছে, তারা করতে পারে। পরের রাস্তাটা ঠিক এই লেকে পাশ দিয়ে এইভাবে রাস্তাটা গেছে। ওটাও লেকের ভিউ অন্তত ওটাতেও দেখা যাবে। তো রাস্তা তো এখানে এন্ড হয়ে গেছে, কিন্তু আমরা লেকের ভিউটা দেখবো। এই হচ্ছে নেতারহাট লেক। হ্যাঁ, তাহলে ওইটা দিয়ে তাহলে পরেরটা দিয়ে আবার ঢুকতে হবে, ওই পরের ওখান দিয়ে ঢুকতে হবে। ম্যাপে এটাই তো দেখাচ্ছিল। চলো তাহলে ঘুরে যাই। আমি লেকটায় যাবো। ড্যাম রোড, এখানের যে রাস্তাটা সেটা দিয়ে আমরা আমাদেরকে আবার টান নেবো, তাহলে লেকে চলে যাবে। গ্রামের রাস্তায় এখানে যাবো। এটা পুরো ড্যামটা কিছুটা অংশ এটা দেখা যাবে। এই দিকটা ডান দিকটায় যাবো, লেকের ডান দিকটা, এই দিকটা পুরোটাই হচ্ছে মাঠ। এবং ওই যেমন বাঁ সাইডটা হচ্ছে নেতারহাট লেক। হচ্ছে নেতারহাট লেক। আর কিছু এখন পাহাড়ের হালকা ভিউ দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ড্যামটা তৈরি হচ্ছে এখানে। ড্যাম এটা থেকে জলবিদ্যুৎ কোনো একটা প্রকল্প হয়তো তৈরি করতে চলেছে। এটা দেখো, লেকের জল বাড়ছে এবং জল পুরো এইভাবে ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে লেক। ওই সাইডে বোটিং করার জায়গা আছে, সেটা মূলত ভেতরের পক্ষ থেকে হয়তো করে চলে।
ওই যে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা নেতারহাট চলে যাচ্ছে, আমরা যাবো টুয়েল ভিউ পয়েন্টে। তা আমরা বাঁদিকে যাচ্ছি নেতারহাট লেক থেকে ঘুরে। আমরা এই সোজা রাস্তাটা বললাম, ঠিক এখন জঙ্গলের মধ্যে দিয়ে এইভাবে হালকা গাছের দিয়ে মেঘ দেখা যাচ্ছে এবং এইভাবে আমরা যাচ্ছি। ওয়েদার খুব ভালো, গাড়ি চালালে ওয়েদার খুব ভালো লাগবে, সমস্যা হচ্ছে না। রাস্তা তো অসাধারণ রাস্তা আজকে, দ্বিতীয় দিন বলতে পারেন, দ্বিতীয় দিনই বলতে পারেন। হয়তো এখনো হয়ে গেছে, হয়ে যাবে। আজকে আমরা এখানে সাইকেল করে আমরা রাঁচি বেরিয়ে যাবো। বাড়ি থেকে একদম যাওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা পরে ভিউ পয়েন্ট আমরা পেয়েছি এবং ডান দিকে আমাদের যেতে হবে, কিন্তু ডান দিকের রাস্তা তো ব্লক দেখাচ্ছে। এটা দিয়ে যেতে হবে তো, এখানে গাড়ি রাখতে হবে তাহলে। নেতারহাট স্কুলে যাওয়ার রাস্তাটা এইরকম, কিন্তু আরেকটু যাওয়ার পরে ভালো রাস্তা, এই যে উপরটায় দেখা যাচ্ছে ভালো রাস্তা, কিন্তু ওঠার প্রসেস এইভাবে উঠে পেছনে স্কুল। এটা হচ্ছে নেতারহাট স্কুল। চলো দেখি স্কুলটা। এই হোটেলে খাবো ও, স্কুলটা দেখো। গাড়ি অন্তত এক জায়গায় পার্কিং করতে হবে। স্কুলটা একবার ঘুরে নিই। আমরা নেতারহাটে চাইতে হাউসে এসেছি, কিন্তু বুঝতে পারছি না, গেট তো পুরো ক্লোজ, মেন গেট ক্লোজ। কি অবস্থা! এটা দিয়ে ঢোকা যাবে মনে হয়, দেখো তো এই গলিটা। তাহলে ওইদিকে কোনো গেট আছে ওই ওই রাস্তাটা দিয়ে? ওইটাই মনে হচ্ছে। দেখা যাক, এই গেটটা তো বন্ধ, বুঝতে পারছি না এই দিক দিয়ে যাই তো। গৌতম আশ্রম, ওই আমরা মনে হয় পেছন গেট দিয়ে ঢুকেছিলাম, সামনে আবার একটা গেট আছে মনে হয়, কিন্তু রাস্তা তো পেরিয়ে চলে আসা দেখাচ্ছে, গেট তো এখানে নেই। তো বন্ধ, দেখতে পাবো না। যাই হোক, দেখতে পেলাম না, আর কি করা যাবে।
আমরা এখান থেকে রোড ফলস আর যাচ্ছি না, কারণ এটা ঝাড়খণ্ডের অবশ্যই একটা রোড ফলস খুব ভালো জায়গা, কিন্তু আমরা রোড ফলস আমরা প্ল্যান করে ক্যান্সেল করলাম। কারণটা হচ্ছে এখান থেকে 57 কিলোমিটার রোড ফলস। তো এইখানে যদি তোমরা রোড ফলস করতে চাও আরো একটা দিন তোমরা স্টে করতে হবে তোমাদের। একদিন সাইট সিন তোমরা করে রোড ফলসের আশপাশে তোমাদের কোনো হোটেল নিতে হবে। তো হোটেলে তোমরা স্টে করে পরের দিন রোড ফলস এবং বেলকা ন্যাশনাল পার্ক সেটা তোমরা এক্সপ্লোর করতে পারো। তো আমরা এই মুহূর্তে আমরা প্ল্যান করলাম আমরা রোড ফলস যাবো না, আমরা সোজা পাতাতি ভ্যালি যাবো। পাতাতি ভ্যালি থেকে ওখান থেকে আমরা আশপাশে যা সাইট সিন আছে আমরা সাইট সিনগুলো করবো। সেই হিসাবে আর রোড ফলস যাচ্ছে না, কারণ হচ্ছে প্রায় আমরা শুধু রোড ফলসটাই রেখেছিলাম আমাদের প্ল্যানে। সেই হিসাবে একটুখানি সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে প্রায় 58 কিলোমিটার আমাদের সোজা যেতে হবে, 57-58 কিলোমিটার, এবং 58 কিলোমিটার আমাদের ব্যাকে আসতে হবে, মানে প্রায় 114 কিলোমিটার রাস্তা আমরা এক্সট্রা যাবো যেহেতু রোড ফলস। আর এইবার আমরা যদি বেলকা যাই তাহলে রোড ফলস হয়ে বেলকা করে ন্যাশনাল পার্ক করে আমাদের প্রায় 316 থেকে 320 কিলোমিটারের রাস্তা দেখাচ্ছে। সেই হিসাবে আমরা ডিসিশনটা চেঞ্জ করলাম, কারণ একবারে সব জায়গায় ঘোরা সম্ভব নয়। পরের বারে কোনো একটা ট্রিপে আমরা ঘুরবো সেরকম হলে। আর আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি একবার দেখো তোমরা, দেখ বড় বড় কিভাবে পাথরের যেগুলো কিভাবে ঝুলছে। আমরা হয়তো যেখানে যাচ্ছি সে তার নিচটা মানে সাইডটা ওরকম একই অবস্থায় আছে, তবুও রাস্তার মধ্যেখানে রাত্রিবেলা আসার সময় রাস্তা মাঝে মধ্যে কিছু ওয়াটারফল দেখেছিলাম, সেরকম হলে ওখানে আমরা একটুখানি দাঁড়িয়ে পড়বো। অলরেডি 2টো বাজে, আমাদের রান করতে হবে 140 কিলোমিটার, দেখাচ্ছে 4 ঘন্টা। এখন 4 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাবো নাকি ভাবি, দেখা যাক। অবশ্যই করবো যাতে গিয়ে কালকে ওরকম আজকে ঢুকে আজকে কালকে ঢুকে এইভাবে আমরা জায়গাগুলো ঘুরছি, কিন্তু ঠিকঠাকভাবে শরীরকে রেস্ট দেওয়া হয়নি, তার জন্য একটু রেস্ট দেওয়া দরকার শরীরকে। সেই হিসাবে আমরা প্ল্যান এরকম চেঞ্জ করলাম। প্রায় 100 কিলোমিটার যাওয়া মানে পাহাড়ের অনুমান। এখানে সকালে প্রচুর থাকে, এবং কালকে রাত্রিবেলা যখন আসলাম ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে এই জায়গাটা দেখতে একদম পুরো অন্যরকম লাগছে। দুটো অন্ধকার চারিদিকে, কিছু দেখা যাচ্ছে না এরকম। ওটার মধ্যে মধ্যে আমরা গেছি আর হালকা টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর ওদিকে তো ভয়ের কথা বলে দিয়েছিলাম, সেটা সেকেন্ড টাইম মনে করবো না, মনে করার চেষ্টাও করবো না সেইটা নিয়ে। ভয় অ্যাকচুয়ালি সব থেকে বড় সমস্যা হচ্ছে ভয় লাগার কারণে হচ্ছে যেহেতু ফ্যামিলি, একটা ফ্যামিলি নিয়েই আমরা আছি, যার জন্য সবাই একটুখানি ভয় পাবে। কারণ ফ্যামিলি নিয়ে সিঙ্গেলে আসলেও আসা উচিত নয়, তবুও সিঙ্গেলে আসলেও তো ঠিক আছে মনের জোরে পুরোপুরিভাবে চলে আসা যাবে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসাটা চাপ ব্যাপার হয়ে যাবে। রাস্তা খুব সুন্দর রাস্তা আছে, আমরা এখানে এবার গিয়েছিলাম, কিন্তু বাইরে বেরোতে অ্যালাউ নেই, লেখাই আছে গেটে, কি করা যাবে। আমরা ওগুলো ঘুরে ঘুরে আমরা কিছুটা ঢুকেছিলাম টিপে, সামান্য কিছুটা গাছিয়ার 1 কিলোমিটার 80 কিলোমিটার
কুলা জায়গাটার নাম। তো যাই হোক, কুলার মধ্যে ঢুকেছিলাম। কথাটা হচ্ছে যে কুলার মধ্যে কোনো ভিডিও বা কোনো ফটো অ্যালাউ নেই, যার জন্য আমরা কোনো ভিডিও করতে পারি। রোড ওয়াটার ফল 54 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে।